আজকে করাবো ডেটাবেস। এটা আমার সাথে অবশ্যই থাকতে হবে, পুরোটা ক্লাস ধরে সহকারে করতে হবে। তো চলো আমরা ক্লাসে চলে গেলাম। আচ্ছা, দেখো যে আমাদের একটা শীট, এরকম একটা শীট আমরা পেয়ে গেছি। ব্যবহারিক ডেটাবেস আমরা চতুর্থ অধ্যায়ের HTML শিখছি। HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করা যায় সেটা আমরা দেখছি, প্র্যাকটিক্যালে দেখছি, হাতে কলমে দেখছি যে কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয়। সি প্রোগ্রাম আমরা 3টা প্রোগ্রাম করছি, সি প্রোগ্রামের 3টা প্রোগ্রাম করছি, যে কিভাবে সফটওয়্যার তৈরি হয় বলতে প্রোগ্রাম তৈরি করতে হয়, সি ভাষা লিখে কিভাবে আমরা প্রোগ্রাম তৈরি করব সেটাও শিখে ফেলছি। তো ষষ্ঠ অধ্যায়ের কি ব্যবহারিক, ষষ্ঠ অধ্যায় ডেটাবেজের কি ব্যবহারিক হতে পারে, চলো এটা আজকে আমরা শিখব। তো আমরা ডেটাবেজের এইটা একটু পড়ে নিয়ে আমাদের সমস্যার বর্ণনাটা একটু পড়ে নিই। যে কোনো একটি ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে স্টুডেন্ট নামে একটি ডেটাবেস ফাইল তৈরি করো এবং সেখান থেকে নিম্নলিখিত কার্যক্রমগুলি সম্পন্ন করো। তো 1 নম্বরে কি, এই ডেটাবেজে রেজাল্ট নামে একটি টেবিল তৈরি করে সংরক্ষণ করো। আচ্ছা, যেখানে আইডি, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিওবি বলতে ডেট অফ বার্থ, ক্লাস, জিপিএ ফিল্ডগুলি থাকবে। উক্ত ফিল্ড সমূহে তোমাদের 10টি বন্ধুর রেকর্ড সংযোজন করে দেখাও যাদের মধ্যে অন্তত 7 জন বন্ধু জিপিএ 5 পেয়েছে। আচ্ছা, 3 নম্বরে কি করতে হবে, উক্ত ডেটাবেস টেবিলে যে সকল বন্ধু জিপিএ 5 পেয়েছে তা কোয়ারি করে দেখাও এবং কোয়ারিটি জিপিএ 5 নামে সংরক্ষণ করে দেখাও। চতুর্থত, একটি ফর্ম তৈরি করো এবং সেই ফর্মের সাহায্যে রেজাল্ট টেবিলে একটি নতুন ডেটা ইনপুট করে দেখাও। যে এইরকম একটা ডেটাবেস আমরা তৈরি করব, ছোট্ট একটা ডেটাবেস তৈরি করব যার ভিতরে 10টা ডেটা ইনপুট করা যায়। আচ্ছা, তো এরকম একটা কোয়ারি তৈরি করব বলতে, যে দেখো যে লক্ষ লক্ষ কোটি কোটি ডেটার ভিতর থেকে কোনো তথ্য খুঁজে আনাকে কোয়ারি বলে। তো কোয়ারি করে আমরা যারা যারা জিপিএ 5 পাইছে তাদের কোয়ারি করে দেখব যে কারা কারা জিপিএ 5 পাইছে। তারপরে একটা ফর্ম আমরা ক্রিয়েট করব, সেই ফর্মের সাহায্যে ডেটা আমরা ইনপুট করব। এই ফাইলের মধ্যে, এই ডেটার ফাইলের মধ্যে, এই ডেটাবেজের ভিতরে আমরা একটা ফর্মের সাহায্যে ডেটা ইনপুট করব। এই কয়েকটা কাজ আমরা শিখব। তো চলো আমরা মাইক্রোসফট অফিস, আমার এখানে শর্টকাটে দেওয়া আছে, আমরা এটা ওপেন করলাম। মাইক্রোসফট এক্সেস, তো এটা ওপেন করলে যেরকম ওয়ার্ড ওপেন করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হয়, তো সেরকম মাইক্রোসফট এক্সেস আমি ওপেন করে নিলাম। তো ব্ল্যাঙ্ক ডেটাবেস, আমরা ব্ল্যাঙ্ক একটা ডেটাবেস ক্রিয়েট করব, তার জন্য আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম এবং ডেটাবেসের নাম আমাকে এইখানে দিতে হবে। ডেটাবেস কি নামে ডেটাবেস তৈরি করব, আচ্ছা স্টুডেন্ট নামে আমি হলো একটা ডেটাবেস ফাইল ক্রিয়েট করব। তো আমি লিখে দিই স্টুডেন্ট, এখানে লিখে দিলাম STUDENT, স্টুডেন্ট নামে আমি একটা ডেটাবেস ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এইটা কোথায় রাখবো, এইটা আমি আমার ডেস্কটপে রাখবো। তো আমি এটা ব্রাউজ করে আমি ডেস্কটপটা দেখাই দিই। এই যে আমি ব্রাউজ করে ডেস্কটপটা আমি দেখাই দিলাম, দেখাই দিয়ে আমি ডেস্কটপ, এই যে ডেস্কটপ দেখাই দিয়ে আমি ওকে করলাম। তো আমার ডেটাবেস ফাইলটা ডেস্কটপে সেভ হবে। এবার দেখো যে ক্রিয়েট, তো আমাদের ক্রিয়েট হয়ে গেল এরকম একটা, দেখো যে একটা আমি দেখাই, আমার ফাইল, আমার কই এটা কই গেল,
এই যে স্টুডেন্ট নামে একটা ডেটাবেস ফাইল কিন্তু আমি ক্রিয়েট করে ফেলছি। এইটা এটা আমার ডেটাবেস প্রজেক্ট। এইখানে এখন আমি ডেটাবেস তৈরি করব। তো চলো আমি আবার ডেটাবেসে ফিরে যাই। তো এইখানে তো এর ভিতরে দেখো যে আমি সফটওয়্যার ওপেন করে নিয়েছি। এখন দেখো যে এর ভিতরে আমি কিন্তু ক্লিক করছি, আমি ডান বাটনও ক্লিক করছি, ডান বাটন ক্লিক করে এটা আসছে, বাম বাটন ক্লিক করে দেখো যে কিছুই আসছে না, কিছুই করতে পারছো না। এটার ভিতরে ডেটা ইনপুট তুমি করতে পারছো না। আমি কিন্তু ক্লিক করছি, সব জায়গায় ক্লিক করছি, কোনো জায়গায় কিন্তু ইনপুট করার মতো কাজটা যাচ্ছে না বা কিছু হচ্ছে না। তো এটা ডেটা ইনপুট কিভাবে করতে হয় এখানে করা যায়, এরকম ভাবে করা যায়, এখানে ফিল্ড তৈরি করা যায়। তো এর থেকে সহজ পদ্ধতি যে আমরা ভিউতে যাব। দেখো আমি আবার দেখাচ্ছি, ভিউতে যাব। ভিউতে যে ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমাকে আমার কাছে এবার একটা নাম চাচ্ছে যে আমি এই ডেটাবেস টেবিলটা কি নাম দিব। তো টেবিলটা নাম দিব হলো রেজাল্ট। তো দেখো যে আমি রেজাল্ট লিখলাম, লিখে আমি ওকে করলাম। তো এইখানে দেখো যে রেজাল্ট নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এই যে রেজাল্ট, আমার কার্সারের দিকে একটু লক্ষ্য করো, রেজাল্ট নামে একটা ডেটাবেস ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ডেটাবেস, তো এরকম টেবিল আমরা তৈরি করলাম রেজাল্ট। এখন আমরা কি করব, এর ফিল্ডগুলি তৈরি করব। তো ফিল্ডগুলি দেখো যে আইডি তৈরি করা আছে, আইডি তৈরি করা আছে। আমি কোথায় আসছিলাম, আমি ডিজাইন ভিউতে কিন্তু আসছিলাম, এখান থেকে এই যে ডিজাইন ভিউতে কিন্তু আসছিলাম, এসে আমি এখন আইডি দেখো যে অটো তৈরি করা আছে। তোমরা নিশ্চয় প্রাইমারি কি পড়ছো, দেখো যে এখানে একটা প্রাইমারি কির সিম্বল। এই যে প্রাইমারি কি বলতে কি বোঝায়, এটা হলো ইউনিক হবে, ইউনিক বলতে অদ্বিতীয় হবে, এবং এইটা এই ডেটাবেস প্রজেক্ট অটোমেটিক জেনারেট করবে প্রাইমারি কি। এই দেখো যে এটা প্রাইমারি কি আমি এখানে সেট করে দেওয়া আছে, এটা তুলেও দেওয়া যায় বা তুলেও প্রাইমারি কি ব্যবহার করা যায়, আবার নাও ব্যবহার করা যায়। আচ্ছা, তো এবার আমরা ফিল্ডের নামগুলি লিখবো। তো কেউ একজন বলো তো প্রথমে কি আইডি দেওয়া আছে, তারপরে NAME নেম। আচ্ছা, নেম, এখন ডেটা টাইপ আমাকে দিয়ে দিতে হবে, নেম কোন ধরনের ডেটা। এখানে দেখো, এখানে অনেকগুলি তোমরা বইতে পড়ছো, টেক্সট টাইপের ডেটা, মেমো টাইপের ডেটা, নাম্বার টাইপের ডেটা, ডেট অফ টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, হ্যাঁ, OLE, হাইপারলিংক, তারপরে অ্যাটাচমেন্ট, তারপরে লুকআপ উইজার্ড, এরকম ধরনের ডেটা, বিভিন্ন ধরনের ডেটা ইনপুট করা যায়। আমি ডেটাবেস প্রজেক্টের ভিতরে কারো নাম লিখতে চাই, তাহলে এটা কি 1 2 3 4 করে লিখবো, না সরিয়া দিয়ে লিখবো, না ABCD দিয়ে লিখবো? তো এটা কোন ধরনের বলো তো, ABCD হবে না 1 2 3 4 হবে? কেউ বলো। ABCD কে কি বলে, টেক্সট বলে না নাম্বার টাইপের বলে? এটা কি টেক্সট? হ্যাঁ, তাহলে টেক্সট আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আছে ফাদার্স নেম। তো আমি সংক্ষেপে লিখলাম এফ নেম, ফাদার্স নেম। এটা কোন ধরনের ডেটা টাইপ হবে বলো, ডেটা টাইপ দিয়ে দিতে হবে, বলো কোন ধরনের দিব? এটাও টেক্সট। তো মাদার্স নেম, নেম, তো মাদার্স নেমও হবে টেক্সট টাইপের ডেটা, এটাও টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসো মাদার্স নেম DOB বলতে ডেট অফ বার্থ, DOB সংক্ষেপে লিখলাম, DOB হবে। ডেট অফ বার্থ আমরা কোন ধরনের ডেটা টাইপ দিব, কেউ বলো একজন, কোন ধরনের ডেটা টাইপ দেখো এখানে
আর একটু ভালো করে লক্ষ্য করো। আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়? নাম্বার আছে, ডেট এন্ড টাইম দেওয়া যায়। হ্যাঁ, ডেট এন্ড টাইম আমরা দিয়ে দিলাম। আচ্ছা, ডিওবি দিলাম ভালোভাবে। এবার কি করব, আরেকটা ফিল্ড আছে ক্লাস, CLASS ক্লাস। আচ্ছা, ক্লাস এটা আমরা কোন ধরনের ডেটা টাইপ দিব? আমি লিখতে চাই যে এসএসসি ক্লাস 10 লিখতে চাই, তাহলে এটা কি অক্ষর দিয়ে লিখবো না সংখ্যা দিয়ে লিখবো? এটা অবশ্যই সংখ্যা দিয়ে লিখবো, ক্লাস 10 বা 11। তো আমরা কি নাম্বার দিয়ে দিব? দেখো কোনটা সিলেক্ট, হ্যাঁ নাম্বার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার আসো, আর কি আছে ফিল্ড তৈরি করতে হবে? আর কি ফিল্ড আছে? জিপিএ, জিপিএ। তো জিপিএ কোন ধরনের দিব? নাম্বার। হ্যাঁ, জিপিও নাম্বার হবে। আমরা এবার চলে যাই, আমরা ডেটা টাইপ দিয়ে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এটাকে সেভ করলাম। এই যে দেখো সেভ, এই যে এখানে সেভ, এই যে টেলিভিশন চিহ্নর মতো এখানে সেভ করব, অথবা হোমে যে কোনো সেভ বিভিন্ন ধরন ভাবেই করা যায়। আমি এখানে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এবার দেখো যে আমি আর কোনো আমাদের এখানে নাই, কোনো টেবিল নাই। এখন রেজাল্ট টেবিলের উপরে দেখো যে এই রেজাল্ট টেবিলের উপরে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলাম, তো দেখো যে আমাদের ফিল্ডগুলি তৈরি হয়ে গেছে। আইডি দেখো তৈরি হয়ে গেছে, নেম তৈরি হয়ে গেছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিওবি, তারপরে ক্লাস, জিপিএ। আমাদের কি করতে হবে, এখন আমাদের ডেটা ইনপুট করতে হবে। তো এর ভিতর দেখো যে এখন আমি নাম লিখতে পারবো, রফিক। রফিকের মায়ের নাম কি? ডেট অফ বার্থ। দেখো যে এই ফিল্ডটা আমরা কোন ধরনের ডেটা টাইপ দিছিলাম, বলতে পারবা? কেউ একজন বলো তো, এই ফিল্ডটা কোন ধরনের ডেটা টাইপ দিছিলাম? ডিওবি, একটু বলো। ডেট এন্ড টাইম দিছিলাম। দেখো যে এখানে ক্যালেন্ডার চলে আসছে। এই দেখো যে আমি এখানে ক্যালেন্ডার থেকেই আমি বের করে দিতে পারবো যে এর হলো, এখানে আমি ইনপুট দিতে পারবো। সেইটা কেটে হাতে কলমে কাটি। 2001 জন্ম ধরো, কোন ক্লাসে পড়ে? 11 ক্লাসে পড়ে। জিপিএ কত? জিপিএ দিয়ে দিলাম 5। আচ্ছা, তো দেখো যে এরকম ভাবে কয়টা ফিল্ড ডেটা ইনপুট করতে বলছে, এরকম ভাবে 10টা ইনপুট করতে বলছে। হ্যাঁ, তো আমরা কপি পেস্ট করে দিলাম। দেখো যে একটু লক্ষ্য করো, দেখো আইডি অটোমেটিক, আমি আইডি কিন্তু ফিল্ড আমি করিনি, করছি আইডি কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে। 5-এর পরে 6, তারপরে 7, তারপরে 8। তো দেখো যে 10টা হয়ে গেল। তো আমি একটু নামগুলি চেঞ্জ দু একটা করে দিই। জিপিএ আমি চেঞ্জ করে দিলাম, জিপিএ 4, কেউ জিপিএ 3, কেউ জিপিএ 3, কেউ জিপিএ 4, কেউ জিপিএ 4। আচ্ছা, এরকম ধরনের আমরা একটা টেবিল তৈরি করে ফেললাম। তো দেখো যে প্রথম 1 নম্বর কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এখন দেখো যে এটা আমি সেভ করে ফেললাম, সেভ দিলাম। এখন আমরা কোয়ারির কাজটা করব, যে কে কে জিপিএ 5 পাইছে, কে কে জিপিএ 5 পাইছে। তাহলে আমি একটা কোয়ারি টেবিল তৈরি করব। আচ্ছা, কোয়ারি তৈরি করার জন্য দেখো যে ক্রিয়েটে যাব। এই যে ক্রিয়েট, আমার কার্সারের দিকে একটু লক্ষ্য করো। এই যে হোম থেকে আমি ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করে দেখো যে কোয়ারি উইজার্ড আছে, কোয়ারি ডিজাইন। আমরা কোয়ারি ডিজাইনে যাব, কোয়ারি ডিজাইনে ক্লিক করব। ক্লিক করলে রেজাল্ট টেবিলটা, আমি কি টেবিল কোয়ারি করব না কোয়ারি করব বোথ? আমি বোথ দুইটাই দিয়ে দিলাম। তো এই টেবিলটা আমি অ্যাড করে নিব কোয়ারিতে, অ্যাড করে এটা আমি ক্লোজ করে দিব।
ক্লোজ করে দিয়ে দেখো যে আমি চাচ্ছি যে নামের পাশে এই দেখো যে এখানে চলে এসেছে নেম, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে নেম চলে আসবে। তারপরে এই যে জিপিএ ফিল্ডটাকে ক্লিক করব, এই দুইটা ফিল্ড দিব। তো নাম নিলাম, ওই টেবিল থেকে নাম আর জিপিএ এই দুইটা আমি এই রেজাল্ট টেবিল থেকে এই দুইটা ফিল্ড ইনপুট করে নিলাম। ইনপুট করে নিয়ে আমি এইটা দিয়ে আমি একটা টেবিল তৈরি করব, কোয়ারি করব। কিভাবে কোয়ারি করব? যে জিপিএ দেখো যে এখানে ক্রাইটেরিয়া তোমাকে নির্ধারণ করে দিতে হবে, যারা জিপিএ 5 পাইছে তাদের রেজাল্ট আর তোমাকে দেখাবে। যারা জিপিএ 5 পাইছে তাদের রেজাল্টটা এখানে কাউন্ট হবে। তাহলে যারা জিপিএ 5 পাইছে, কারা জিপিএ 5 পাইছে? যারা 4 এর থেকে বড়, is greater than 4, যারা 4 এর থেকে বড় তাদের রেজাল্টটাই আমাকে দেখাবে। এখানে ক্রাইটেরিয়া বলে দিতে হবে। তো এই কোয়ারি করা হয়ে গেল আমার। তো আমি এই কোয়ারিটা সেভ করব। দেখো কোয়ারি সেভ, কোয়ারি 1। তো আমরা এটাকে কি নামে সেভ করব? এটাকে আমরা জিপিএ নামে সেভ করব, জিপিএ 5। তো আমরা লিখে দিই জিপিএ 5। এই কোয়ারিটাকে আমরা জিপিএ 5 নাম দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে করলে দেখো যে এখানে জিপিএ নামে একটা কোয়ারি কিন্তু তৈরি হয়ে গেল। এই যে এইখানে একটু লক্ষ্য করো, জিপিএ 5 নামে কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি আবার সেভ করে আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম। আচ্ছা, এবার আমি জিপিএ 5 এ ডবল ক্লিক করে দেখি। জিপিএ 5 এ ডবল ক্লিক করে দেখো যে এখানে এই যে জামাল জিপিএ 5 পাইছে, রনি জিপিএ 5 পাইছে, নাসিমা জিপিএ 5 পাইছে, জলি, জান, এই কয়েকজন জিপিএ 5 পাইছে। এই রেজাল্ট টেবিল থেকে দেখো যে কই রনি, আমরা দেখি যে রনি জিপিএ 5 পাইছে। হ্যাঁ, তো এই যারা যারা জিপিএ 5 পাইছে তাদের তথ্যগুলি আমরা কিন্তু কোয়ারি করে আরেকটা টেবিল তৈরি করতে পারলাম। তো 3 নম্বর কাজ আমরা শেষ করে ফেললাম। এবার আমরা একটা ফর্ম তৈরি করব, ফর্মের সাহায্যে ডেটা ইনপুট করব। আচ্ছা, এবার আসো এই টেবিলটার উপরে আমি একটা ফর্ম তৈরি করব। একটা ফর্ম তৈরি করতে হবে, ফর্মের সাহায্যে ডেটা ইনপুট করতে হবে। একটা কাজ অবশ্যই করে রাখতে হবে, যেহেতু আমি এই টেবিলটার ফর্ম তৈরি করব, এই টেবিলটা সিলেক্ট থাকা লাগবে। এইটা সিলেক্ট করে রাখবো, এই টেবিলটা সিলেক্ট করে রাখবো। দেখো যে জিপিএ সিলেক্ট ছিল, আমি এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যে দেখা যায় বিভিন্ন ভাবে কিন্তু ফর্ম তৈরি করা যায়, ফর্ম ডিজাইন, বিভিন্ন ভাবে কিন্তু ফর্ম প্রোভাইড করা, বিভিন্ন বাটন তৈরি করা যায়। আমরা সহজে একটা পদ্ধতি বেছে নিই, ফর্মে ক্লিক করব। তো এইরকম একটা ফর্ম আমাদের সামনে দেখা দিবে। দেখো যে প্রথমে এটা কি রফিকের ডেটাগুলি দেখা দিচ্ছে। তো আমরা এই দেখো অ্যারো আছে, এই যে অ্যারো, এইখানে যে হলুদ একটা চিহ্ন আছে, দেখো যে এখানে রাখলে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড দেখা যাচ্ছে। এই যে হলুদ চিহ্নের উপরে দেখো যে অ্যারো, হলুদ অ্যারোর উপরে। তো আমি এটাতে ক্লিক করলাম, করলে এবার হলো নতুন ডেটা ইনপুট করতে পারবো বলতে এখানে দেখা যে লেখা যাচ্ছে না। এখানে আমি ডাবল ক্লিক করছি বা করছি, এখানে কিন্তু লেখা যাচ্ছে না। তো এইখানে লেখা আনার জন্য বিভিন্ন রকম ভাবে আনা যায়। তো আমি ভিউ এর উপরে ক্লিক করলাম, ভিউ এর উপরে ক্লিক করলে এবার দেখো যে কার্সার লিখতে পারবা। তো আইডি অটোমেটিক ভাবে জেনারেট হবে। তো আমি এবার একটা নতুন নাম দিই, আমার নামই দিয়ে দিলাম জিয়া, আমার বাবার নাম BARI বাড়ি,
আমার মায়ের নাম জাহানারা। জাহানারা, আমার বয়স দেখি যে দিও বি দিয়ে দিই। তো ক্লাস ক্লাস নাই, আমি ওই 11 ক্লাস তোমাদের সাথেই পড়ি, আমি জিপিএ 5 পাইছি, দিলাম। ঠিক আছে, তো যাই হোক এগুলো তথ্য দিলাম আর কি, যে কোনো তথ্য তোমরা তোমাদের ফ্রেন্ডসদের তথ্য দিবা। তো এই তথ্য বিষয় না, বিষয়টা ফর্ম তৈরি করতে পারছি কিনা, তারপরে ডেটাবেসটা তৈরি করতে পারছি কিনা, এটাই বিষয়। তথ্য যে কোনো ধরনের হতেই পারে। আচ্ছা দিলাম, এটা আমি সেভ করছি, দেখো এটা সেভ করলাম, এই ফর্মটা আমাদের পূরণ করে ফেললাম। তো ফর্মটা আমি সেভ করলাম, দেখো যে ফর্ম কিটা আমি সেভ করতে বলছে। তো দেখো যে স্টুডেন্ট নামে একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তো আমি সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আমি এটা কেটে দিলাম। তো দেখো ফর্মের ভিতরে একটা ডেটা কিন্তু আমি ইম্পোর্ট করছিলাম, সেই ডেটাটা এইখানে এই 11 নম্বরে আসার কথা, তো আসেনি। আসেনি কারণ কি, এইটা হলো পুরাতন, পুরাতন বলতে পুরাতন ডেটাবেজ। আমি যে নতুন ডেটাবেজ ইম্পোর্ট করছি সেটাতে এখনো তথ্য দেখাচ্ছে না। তো এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটাও কেটে দিই। এবার আমি ওপেন করি, দেখো যে জিয়া নামে, দেখো জিয়া নামে 11 নম্বরে আরেকটা ডেটা কিন্তু ইনপুট হয়ে গেছে। আচ্ছা এই ফর্ম, হ্যাঁ এই ফর্মে আবার আরো নতুন নতুন ডেটা ইনপুট করা যায়। তো ফর্মের সাহায্যে ডেটা ইনপুট করার কারণ কি? তো ফর্মের সাহায্যে ডেটা ইনপুট করা, ধরো আমি এই ফর্মটা তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম, হ্যাঁ এই ফর্মের আমি একটা লিংক দিলাম, সবার কাছে যার যার ফর্ম চলে গেল, সবাই তোমরা ডেটা ইনপুট করলা, আমার কি এই একটা ডেটাবেজে সংরক্ষণ হয়ে গেল। তো দেখো যে ফর্মের সাহায্যে এই যে আমি ফর্মের ডেটা ইনপুট করব, ওই ডেটাবেজে অরিজিনাল ডেটাবেজে যে ইনপুট হবে। তো ঠিক আছে, খোদা হাফেজ।